জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দাদা আমাদের জুলাই আন্দোলনে সেই দূরে ফ্রান্সে প্রবাসী থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু তিনি ভারতীয় র বা ইসরায়েলি মোসাদে এজেন্ট কিনা সম্প্রতি এই বিষয়ে একটা প্রশ্ন উঠেছে। প্রশ্নটা তুলেছেন আরেকজন ভাইরাল ব্যক্তি, তার নাম মাসুদ তুমি ভালো হয়ে যাও। না, তার নাম হচ্ছে সাংবাদিক মাসুদ কামাল। সে আমাদের পিনাকি দাদারে সরাসরি ভারতীয় রয়ের এজেন্ট বলেছেন। আপনার তার মুখে কথাটা শুনুন। ভদ্রলোক উনি হলো আমার বিবেচনা, আমি অনেক আগেই বলছি, উনি রয়ের এজেন্ট। উনি রয়ের এজেন্ট। আচ্ছা মাসুদ তুমি ভালো হয়ে যাও, সে কেন এই পিনাকি দাদারে রয়ের এজেন্ট বললেন? সে কিন্তু যুক্তিও দেখিয়েছেন। চলেন আমরা তার যুক্তিটা শুনি। সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশ থেকে চোরাই পথে ভারতে ঢুকছেন, এর ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই। ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন? উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে, এটা আপনি আমার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন থেকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কিভাবে, দেখবে না? কেমনি গেলেন উনি, বলেন আপনি আমাকে। উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন? কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাসে সার্ভ করেন। এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওইখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। আমরা পিনাকি দাদার সেই ভারতে ঢোকার সেই ভিডিওটা দেখে আসি, চলেন। এই যে অব্দুল যাইতে দিবে না এই পর্যন্ত। ভাই দাঁড়ান যাই না। খোদা হাফেজ, খোদা হাফেজ। দাদা আল্লাহ হাফেজ। আর কিছু নাই, ভেরি ফেমানিল্লাহ। কমফোর্টেবল। এই ভিডিও কিন্তু পিনাকি দাদা নিজেই আপলোড করেছেন। তার মানে কি দাঁড়ালো? এই মাসুদ কামাল কি ঠিক বললেন? পিনাকি দাদা কি আসলেই ভারতীয় রয়্যাল এজেন্ট? এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। পিনাকি যেভাবে ভারতে পালালো, মাসুদ কামালের প্রশ্ন কিন্তু যুক্তিসঙ্গত। এটা কিন্তু যার তার পক্ষে সম্ভব না। শুধুমাত্র গোয়েন্দা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা বা লাল পাসপোর্টধারী অ্যাম্বাসেডর, হাই কমিশনার, বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষকেরা তারাই এই ধরনের অ্যাক্সেস পেয়ে থাকে। আর সব গোয়েন্দা বাহিনী কিন্তু এটা পায় না। ভারতীয় র এবং মোসাদের এজেন্টরা এই সুবিধাগুলো পেয়ে থাকে। তার মানে আমরা কি নিশ্চিত যে পিনাকি দাদা হয় ভারতীয় রয়ের এজেন্ট অথবা মোসাদের এজেন্ট? এটা কি নিশ্চিত হতে পারি? আচ্ছা দেখেন, পিনাকি দাদা তো অনেক ভিডিও আপলোড করেন, অনেক কথা বলেন। তার প্রোফাইলটা দেখেন, তা 1000-এর উপরে ভিডিও আপলোড করেছেন। এটা কিন্তু তার একটা প্রোফাইল। মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তার অস্তিত্বের সাথে সম্পর্কিত, ইনি 1000 ভিডিওর মধ্যে এই বিষয়টা তিনি ক্লিয়ার করলেন না। তার মানে কি? কেন করলেন না? তার মানে আমরা কি বুঝতে পারবো যে পিনাকি দাদা আসলেই ভারতীয় র বা মোসাদের এজেন্ট হতে পারেন? সব দেশে কিন্তু এরকম এজেন্ট থাকে, এদেরকে চেনা খুবই কঠিন। বাংলাদেশে যে কত র, মোসাদ, সিআইএ, এফবিআই এজেন্ট আছে তার কিন্তু অন্ত নাই। আমরা কিছুদিন আগে এই যে আমাদের দেশের কয়েকজন মোসাদের এজেন্ট আমরা চিনতে পেরেছি। আলেমের তিহারায়, হুজুর নামধারী, এই নকশাবন্দি পীরধারী, এই সমস্ত মোসাদের এজেন্টরা যে সময় ইসরায়েলে ঢোকা নিষেধ, ওই সময় এই হুজুররা কিন্তু এই ইসরায়েলে, ফিলিস্তিনে ঘুরে বেড়ালো। আপনারা চিনতে পারছেন? আপনার আমার এই আগের ভিডিওটা, এই ক্যাপশন দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখে আসেন। আমরা জানি যে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জামানায় মুনাফিক সর্দার ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। সে রাসূলের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সাহাবীদের মধ্যে সবার আগে থাকতেন। তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বড় মাপের সাহাবী ছিলেন। এই মুনাফিক সর্দার উবাই, তার পরিচয় কিন্তু অজ্ঞাত ছিল। হয়তো বা রাসূল জানতেন, কিন্তু অজ্ঞাত ছিল, কেউ জানতেন না। সে কপট ব্যক্তি ছিল। আমি কিন্তু এর কপট সংক্রান্ত ডক্টর কামাল হোসেন কপট সত্যবাহক, সেই 2017 সালে এই লেখাটা লিখছিলাম। এই মুনাফিক উবাই যখন মারা যায়, তখন তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গায়ের জামা প্রার্থনা করেন যে তার বাবাকে এই জামা দিয়ে কাফন করবেন। যার গায়ে রাসূলের জামা কোনো বস্ত্র থাকবে সে তো জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাথে সাথে জামাটা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছিলেন, কিন্তু রাসূল দয়ার নবী সেটা শুনলেন না, দিয়ে দিলেন জামা।
সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করলেন, মানে মুনাফিকের পরিচয় আল্লাহ ফাঁস করে দিলেন। আপনি মির্জাফরের কথা জানেন, মির্জাফর বড় সেনাপতি ছিলেন, অনেক ভূমিকা ছিল, শেষ মুহূর্তে মির্জাফর তার কবরে থুতু দেয় মানুষ। তো আমি পিনাকি দাদার বিষয় বলছি, তার অনেক গুণ আছে, অনেক অবদান আছে, আমি সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু এই পিনাকি দাদার অতীত খুঁজলে দেখা যাচ্ছে পিনাকি দাদা কিন্তু সেই শাহবাগী ছিলেন, শাহবাগী মবের সাথে জড়িত ছিলেন। তিনি কিন্তু কতে কাদের মোল্লা, তুই রাজাকার এই স্লোগান দিয়েছেন। পিনাকি দাদা ৭১ নিয়ে বিকৃত বক্তব্য আপনারা জানেন। আপনারা পিনাকি দাদাকে চেনেন, পিনাকি দাদা কিন্তু ৭১ নিয়ে বইও লিখেছেন। এই দেখেন, এই যে তার বইটা, এই বইটা আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েছি। মানে পিনাকি দাদার যে ৭১-এর চেতনা পুরোপুরি ভারতীয় চেতনা, ভারতীয় রয়ের চেতনা। দেখেন, বিষয়টা আমি আরো ক্লিয়ার করছি। পিনাকি দাদা গত দিনে এর একটা ভিডিও দিয়েছেন, আমাদের ৭১-এর শহীদ নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই ভিডিওটা দেখার পরে আমার মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল। আমি কিন্তু ২বার বিসিএস ভাইবা দিয়েছি, এই শুধু মুক্তিযোদ্ধা কোটার কারণে বিসিএস থেকে বঞ্চিত হয়েছি। আমি ২০১৩ সাল থেকে সেই কোটা বিরোধী, মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম। আমি সেই ২০১৩ সাল থেকে এই ৪০০-র উপরে এই মুক্তিযুদ্ধ নিয়ে আর্টিকেল লিখেছি। আমার লেখাগুলো সব সাংবাদিক আমাকে চেনে না, ছদ্মনামে লিখেছি শুধুমাত্র আমার এই লেখার কারণে। অসংখ্য সাংবাদিক আমার এই লেখার কারণে জুলুমের শিকার হয়েছে, ক্রস ফায়ারে গেছে। আজকে পিনাকি দাদা ৩০ লাখ শহীদ নিয়ে প্রশ্ন তুললেন। আরে বেটারে, একে কে দায়িত্ব দিয়েছে ৩০ লাখ শহীদ নিয়ে প্রশ্ন করার? শেখ মুজিব ৩০ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেছেন। শহীদ ৩০ লাখ হোক আর ৩ কোটি হোক, আমারও কেউ মরে নাই, আপনারও কেউ মরে নাই। কিন্তু শহীদ যেখানে ৩০ লাখ, মুক্তিযোদ্ধা তো সেখানে কম হওয়ার কথা না। পিনাকি দাদার এই স্ট্যাটাস এবং আমার এই গবেষণা, আমার এই লব্ধ জ্ঞান থেকে আমি বলতে চাচ্ছি যে ৭১ নিয়ে যে যত ভাতা, যত কোটা, যত বৈষম্য বিভাজন, এটা হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের কারণ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা জুলাই আন্দোলন করেছি। আজকে যদি ৭১-এ ভাতা, কোটা এগুলো বন্ধ করা হয়, বাতিল করা হয়, কালকে জয় বাংলা বলার লোক থাকবে না। আজকে দেখেন, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ছে, বিএনপি জামাত রাজনৈতিক দলগুলো অনিশ্চয়তার মধ্যে আছে, যে আওয়ামী লীগের অনেক ভোটার আছে। আমি সরকারকে বলবো, দেশবাসীকে বলবো, আপনারা জুলাই চেতনা ১% বাস্তবায়ন করা দেখতে পাচ্ছেন না। আমাকে নর্মাল একটা উপদেষ্টা দায়িত্ব দিন, দেখবেন কোনো জুলাই ঘোষণা সনদ কিচ্ছু লাগবে না, সরাসরি 100% জুলাই চেতনা বাস্তবায়ন দেখতে পাবেন। জাস্ট আমি শ্রদ্ধার সাথে প্রধান উপদেষ্টাকে বলছি যে আপনি ট্রায়াল বেসিসে আমাকে একটা উপদেষ্টা দায়িত্ব দিন, দেখুন আমি মিশন বাস্তবায়ন করে দিচ্ছি। আমি এই পিনাকি দাদার যে চেতনা, বিকৃত চেতনা নিয়ে আমি কথা বলছি। পিনাকি দাদা সেই যখন শাহবাগী ছিলেন তখন তার বক্তব্যটা শুনেছেন। জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে, এবং তাদেরকে সেটা নিতে হবে। তিনি কিন্তু রয়ের এজেন্টের মতো কথা বলেছেন। আমি পিনাকি দাদাকে একটা বিষয় বলি, আপনি কি জানেন না ১৯৭১-এর ১৯শে ডিসেম্বর এই বীর উত্তম খেতাবদারি কসাই কাদের সিদ্দিকী, সে যে বুদ্ধিজীবীদের ধরে ধরে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এদিকে আপনি জানেন না? দেশবাসীকে বলছি, অবশ্যই পিনাকি দাদা এটা জানে। এরপরেও এই পিনাকি দাদা ওই শাহবাগে গিয়ে পথে কাদের মোল্লা, তুই রাজাকার বলেছেন, স্লোগান দিয়েছেন। পিনাকি দাদার এই যে কাজ এবং মানে উল্টাপাল্টা, এখানে মনে হয় যে তিনি ভারতের এজেন্ট বা মোসাদের এজেন্ট হতে পারেন। কারণ হচ্ছে কি, ৭১-এর ১৬ ডিসেম্বর এই ভারত যখন এদেশ কর্তৃত্বে নিল, তখন কিন্তু ভারতের সেনাবাহিনীর ছত্রছায়ায় এই যারা খেতাবদারি, বীরুত্তম, বীর বিক্রম, আপনি প্রত্যেকটা খেতাবদারির অতীত গাজে দেখুন, প্রত্যেকের মধ্যে এরকম খুনাখুনির
বর্ণনা দেখতে পাবেন। যে যত বড় খুন করেছে সে তত বড় খেতাব পেয়েছে। 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর দলিলের ছবি দেখতে পাচ্ছেন, সে কিন্তু এই ভারতের বাহিনীর সাথে এই খুনের মত্ত ছিল না, তাই ভারতীয় বাহিনী তাকে ধরে নিয়ে ভারতের জেলে আটকে রাখছিল। অতএব এই যারা খেতাবধারী, 71-এর খেতাবধারী, প্রত্যেকেই এই 71-এর বুদ্ধিজীবী হত্যা বা বাংলাদেশের মানুষকে হত্যার সাথে জড়িত। সেই হাজার হাজার আইয়ুব খানের যে পিস কমিটির চেয়ারম্যানরা ছিল তাদের কারা হত্যা করেছে, এই খেতাবধারী যোদ্ধারাই হত্যা করেছে, এই কসাই কাদের সিদ্দিকীরা হত্যা করেছে। ভারতীয় বাহিনী নিজেদের দোষ আড়াল করার জন্য এই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 1971-এর 20শে ডিসেম্বর। এই গ্রেপ্তারি পরোয়ানা কাদের সিদ্দিকী নিজেই স্বীকার করেছেন। এরকম গ্রেপ্তারি পরোয়ানা খাওয়া বীরুত্তম হোক আর যেই হোক, এবং কসাই কাদের সিদ্দিকী সে দেশে ঘুরে বেড়াচ্ছে, রাজনীতি করছে। আমাদের উপদেষ্টারা জুলাই আন্দোলনের রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে। আজকে পিনাকি দাদা এটা জানার পরও সে ওই কতে কাদের মোল্লা তুইরা দেখার স্লোগান দিয়েছে। পিনাকি দাদাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দাদা এই যে কাদের সিদ্দিকীর যে হত্যাকাণ্ডের ছবিগুলো আমি দিলাম, আপনি যে জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, ওই জামাতের কোনো নেতা, নিজামী, মুজাহিদ বা সাইদি, কারো একটা সামান্য খুনের বা কোনো অপকর্মে একটা ভিডিও ছবি আপনি দেখান তো। আমার চ্যালেঞ্জটা নিতে হবে আপনাকে। আপনি আলতু ফালতু ভিডিও করলে হবে না। আপনি যে রয়্যাল এজেন্ট নন এটা প্রমাণ করতে হবে আপনাকে। এত ভিডিও, এত অবদানের মুহূর্তে মাটি হয়ে যাবে, আপনার দাম নাই যদি আপনি রয়্যাল এজেন্ট হন। দেশবাসী আপনার ভিডিও আর দেখবে না। যাই হোক, আমি এসব আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আজকে ভিডিওতে আসিনি। আমি আসছি আপনার যে আপনি যে ভারতীয় এজেন্ট নন, মোসাদের এজেন্ট নন, তার প্রমাণটা নেওয়ার জন্য আমি আসছি। আপনার প্রশ্ন উঠেছে, আপনি প্রমাণ দেন। আগে প্রমাণ দিবেন, তারপর ভিডিও করবেন। এটা আপনার অস্তিত্বের সাথে যাচ্ছে। এই অতীত কর্ম যা করেছেন, যদি আপনি জাতির সামনে এসে ক্ষমা চান যে হয়তো অজ্ঞতার কারণে করেছেন, তাহলে মাপ পাবেন। আপনি আগে এই বিষয়টা সেটেল করেন, তারপর ভিডিও করেন। সো বি সিনসিয়ার, বি অ্যাক্টিভ অ্যান্ড সিরিয়াস। ধন্যবাদ।